কাউকে ভালো লাগলো, প্রপোজ করলাম, রাজি হয়ে গেল, দুম করে ভালোবাসা হয়ে গেল, ব্যাস। এখানেই কিন্তু শেষ নয় ভালোবাসা, বরং শুরুর প্রথম দিকটা মিষ্টি মধুর, একটু চাহনি, চোখে চোখ পড়া, দুরু দুরু বুকে কথা বলা, মিষ্টি মিষ্টি কথা বলা। আপনি যখন একটি সম্পর্কে থাকবেন তখন তাকে বিশ্বাস করতেই হবে, কিন্তু তাই বলে চোখ কান বন্ধ রাখবেন না। সঙ্গীর সম্পর্কে সব সময় সচেতন থাকবেন, কেননা সম্পর্কে থাকা অন্য মানুষটিকে চিনে নেওয়া কঠিন। আপনার অজান্তে আপনাকে ঠকিয়ে সে চলে যেতে পারে। তাই প্রতিটা মানুষকে নিজের রিলেশনের প্রতিটা দিকে সজাগ নজর রাখতে হবে। দুটি মানুষ যখন ভালোবাসার সম্পর্কে জড়ান তখন প্রেমিক বা প্রেমিকা তার ভালো দিকটাই দেখিয়ে থাকেন সব সময়। সম্পর্কে জড়ানোর পর কখনো নিজের খারাপ দিকটা দেখান না। বেশিরভাগ সময়ই তো ফোনে বা মেসেঞ্জারে কথা হয়, আর দেখা হওয়ার সময় তো মাত্র কয়েক ঘন্টা। এইটুকু সময়ে কি করে বিচার করবেন জীবনসঙ্গী করতে চাওয়া মানুষটিকে? ভালোবাসার শুরুর দিনগুলোতে তেমন কোনো সমস্যা দেখা যায় না, তখন সব কিছুই এগিয়ে যেতে থাকে নিজের মতো। কিন্তু কিছুদিন বাদেই শুরু হয়ে যায় সম্পর্কের টাল বাহানা। এই অবস্থায় সতর্কতা কিন্তু খুবই জরুরি। আমরা সবাই জানি মানুষের মন ও আকাশের রং সর্বদাই পরিবর্তনশীল। নানা রকম চাপে মানুষের ব্যবহারে পরিবর্তন আসে। বিচার করার অবশ্যই প্রয়োজন রয়েছে, কেননা মানুষটি আপনার সঙ্গে সত্য বলছে না মিথ্যা বলছে, এটা জানা কিন্তু খুবই প্রয়োজনীয়। সঙ্গী হিসেবে অবশ্যই একজন ভালো মানুষকে পছন্দ করতে হয়। অনেকে আছে একজন থাকা সত্ত্বেও একাধিক সম্পর্ক চালিয়ে যান। এক্ষেত্রে অনেকে তা সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলে। তাই জীবনসঙ্গীকে ভালো করে জানুন। আসুন জেনে নেই কীভাবে বুঝবেন আপনার ভালোবাসার মানুষটি প্রতারণা করছে কিনা। আপনার ভালোবাসার মানুষটি বন্ধু বান্ধবী এবং পরিচিত কারো সাথে পরিচয় করিয়ে দিতে চায় না। যদি আপনার সাথে সম্পর্কের কথা গোপন রাখতে চায়, তার আপনাকে ধোঁকা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ সম্পর্কে থাকলে তা প্রকাশ করে চলাটাই ভালো সম্পর্কের লক্ষণ। কিছু মানুষ ঘন ঘন সম্পর্ক বদলান। এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে দুইবার ভাবুন। সবারই উচিত সঙ্গীর অতীত সম্পর্কে জেনে বুঝে তবেই নতুন সম্পর্কে জড়ানো। যিনি মাত্র কিছুদিন আগেই একটি অনেক বছরের রিলেশন ব্রেকআপ করেছেন, এমন প্রেমিক বা প্রেমিকাও ধোঁকা দিতে পারে। ব্যাপারটি এমন, তিনি আগের যে সম্পর্কে ছিলেন কোনো কারণে ব্রেকআপের পর আপনার সাথে সম্পর্কে জড়িয়েছেন ঠিকই, কিন্তু আবার যদি পুরনো মানুষটি ফিরে আসে তার চলে যাওয়ার সম্ভাবনা বেশি। যে প্রেমিক বা প্রেমিকা আপনার জন্য আগের কোনো রিলেশন ব্রেকআপ করেছেন, আপনি ধরে রাখতে পারেন আপনার সাথেও একই জিনিসটি ঘটতে পারে। সুতরাং সাবধান। যে প্রেমিক বা প্রেমিকা নিজেকে আপনার চাইতে অনেক বেশি যোগ্য মনে করেন, সে আপনাকেও ধোঁকা দিতে পারে, কারণ তিনি সবসময় আপনাকে কম যোগ্য মনে করতে থাকবেন। আর আপনার থেকে যোগ্য মানুষের দেখা পেলে আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ খুঁজবেন। যিনি আপনার চাইতে আপনার দেওয়া উপহার বেশি পছন্দ করেন এবং সবসময় গুনতে থাকেন আপনার কাছ থেকে কী কী পেয়েছেন। এই ধরনের প্রেমিকা সম্পর্কে প্রতারণা করেন বেশি, কারণ আপনার চাইতেও দামি কিছু অন্য কারো কাছ থেকে পেলে তিনি সেদিকেই যাওয়ার চেষ্টা করবেন। সবসময় ফোনে ব্যস্ত থাকে এবং আপনাকে বলবেও না কার সাথে ফোনে ব্যস্ত ছিল। আপনাকে সবসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ততা দেখাবে, বিভিন্ন অজুহাত দেখাবে। একটা সময় পর জানতে পারলেন ওই সময়টায় তার কোনো কাজই ছিল না।
এমনটা দেখলে তার থেকে দূরে থাকাটাই ভালো। আপনার সঙ্গী যদি কথায় কথায় কারো সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করে দেন, এমনকি যদি আপনাকে এড়িয়ে মুহূর্তেই অন্য কারো সঙ্গে বন্ধুত্ব করতে থাকেন, তাহলে বুঝবেন তার সমস্যা আছে। কারণ এভাবে অন্যদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা কিন্তু ভালো লক্ষণ নয়। সেই বন্ধুত্ব যদি গায়ে পড়া স্বভাবের হয়, তাহলে তো আরও সতর্ক হতে হবে আপনাকে। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে একে অপরের মধ্যে ভালোবাসা থাকা জরুরি, এমনকি পরস্পরের প্রতি ভরসাও রাখতে হবে। তবে অনেকেই সঙ্গীর বিশ্বাস অর্জন করতে বারবার মিথ্যা বলেন। আপনার সঙ্গীও যদি এমন স্বভাবের হন, তাহলে সতর্ক হতে হবে আপনাকে। কথায় কথায় সম্পর্ক ভাঙার কথা বলা, আপনাদের ছোটোখাটো ঝগড়ার মাঝেও তুমি কি আর আমাকে সহ্য করতে পারছো না, বা তুমি কি ব্রেকআপ করতে চাও নাকি, এই ধরনের কথা বলা, এটাও একটা মিথ্যা প্রেমের লক্ষণ হতে পারে বা হয়। ভালোবাসার সম্পর্কে একটু একটু ঝগড়া বিবাদ থাকবে, কিন্তু দোষ জারি হোক, সবসময় যদি আপনাকেই ক্ষমা চাইতে হয় এবং নিজ দোষ স্বীকার করে নিতে হয়, তবে থামুন। এর কারণ হয়তো সম্পর্ক নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নেই। তবে একটা কথা বলে রাখা ভালো, অনেকেরই ইগো থাকে, কখনো সেটাকে প্রতারণার সাথে মেলাবেন না। যদি একজন মানুষ আপনাকে ভালোবেসে থাকে, তাহলে অবশ্যই আপনার পছন্দের মানুষ হয়ে উঠবে সে। কিন্তু তিনি যদি আপনার বারণ না শোনে অথবা ঝগড়া করে, তাহলে মনে করতে হবে যে তার ভালোবাসাটা মিথ্যে। মানুষের মধ্যে সততার অভাব থাকলে একে অপরের সঙ্গে মন গড়া কথা বলতে শুরু করেন। আপনার মন রাখার জন্য হোক বা নিজেকে ঢাকার জন্য, যদি সঙ্গী মন গড়া কথা বলেন বা আপনাকে মানানোর চেষ্টা করেন, তাহলে বুঝবেন কোনো সমস্যা আছে। যদি সে আপনার সাথে আগের মতো কথা না বলে, নিজের সমস্যা বা কোনো ঘটনা বলতে না চাওয়া, হয়তো আপনাকে আর ভালো না লাগার লক্ষণ হতে পারে। তবে অনেকেরই মানসিক চাপে নানান পরিস্থিতির মুখে পড়ে, কিন্তু এটি যদি হঠাৎ করে শুরু হয়ে এরকমই চলতে থাকে, তবে মনে করুন তিনি আপনার সাথে দূরত্ব বজায় রাখতে চান। অনেকেই আছেন ভালোবাসার মানুষটি থাকা সত্ত্বেও অন্য কারোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে চ্যাটিং বা ফোনে কথা বলেন। এতে করে সন্দেহের সৃষ্টি হয়। আপনি যাকে ভালোবাসেন তার অপছন্দের কাজ করেন, সেটা কি উচিত হবে আপনার? এতে অপরজন আঘাত পান। যা কথা বলার, মেসেজ করার ভালোবাসার মানুষটির সামনেই ভালোবাসার মানুষটিকে জানিয়ে করবেন। এখানের দু একটা পয়েন্টের সাথে মিলে গেলেই যে তিনি আপনাকে ধোঁকা দিচ্ছে তা নয়, বরং আরও কিছুদিন দেখুন। না রেগে ঠান্ডা মাথায় সরাসরি কথা বলুন, কিন্তু অনেক বেশি মিল থাকলে ভাবার বিষয়। আর অনেকেই আছে বুঝতে পেরেও চেপে চাই, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে। তাদের বলছি, উনি যদি সত্যি প্রতারণা করে থাকেন, তবে আজ হোক কাল হোক সম্পর্ক ভাঙবে, বরং আপনার অবহেলা এর পেছনে দায়ী থাকতে পারে। অতএব মনের ভিতরে পুষে না রেখে খোলাখুলি কথা বলুন। মনে রাখবেন, কারো উপর দোষ চাপাবেন না। তাকে শান্তভাবে বলুন, প্রশ্ন করুন। তিনি রেগে উঠলেও শান্ত হন, বুঝান কেন তার এমন হচ্ছে। তিনি যদি সত্যি প্রতারণা করে থাকেন, রেগে কথা বলা বন্ধ করে দেবেন। আর না হয় তিনি মেনে নেবেন, তবে তাকেও বলার সুযোগ দেবেন। অনেক সময় খোলাখুলি কথা বলায় সম্পর্ক ঠিকও হয়ে যায়। আর কখনোই নিজের সঙ্গীকে অবহেলা করবেন না, তা বরং তাকে দূরে যাবার পথ করে দেয়। কখনোই এক পক্ষকে দায়ী করবেন না। নিজের কোনো ভুল তাকে দূরে যেতে বাধ্য করে কিনা তাও ভেবে দেখবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।